পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, আর ইসরায়েলের এখনকার অবস্থা যেন তারই জ্বলন্ত উদাহরণ। যারা এতদিন অন্যের ভিটে মাটি, জীবন আর আশ্রয় জ্বালিয়ে করেছে ছারখার, আজ তারাই জ্বলছে দাবানলের ভেতর। আগুন যেন শুধু গাছপালাই নয়, স্পর্শ করেছে ইতিহাসের পাতায় লেখা অজস্র কষ্টের প্রতিধ্বনি। তাই তো বলা হয়, সৃষ্টিকর্তা ছাড় দেন, তবে ছেড়ে দেন না। সৃষ্টিকর্তা অনেক কিছু সহ্য করেন, কিন্তু অবিচারের শেষটা তিনি নিজেই লেখেন। তাই তো আজ জেরুজালেমের আকাশে ধোঁয়ার কুণ্ডলী, চারপাশে আতঙ্ক, আর পেছনে ফেলে পালিয়ে বেড়াচ্ছে হাজারো মানুষ। ইসরায়েলের ইতিহাসে এটি হতে পারে সবচেয়ে বড় দাবানল। আগুনের লেলিহান শিখা এগিয়ে আসছে শহরের দিকে, যেখানে বাস করে হাজার হাজার মানুষ। জেরুজালেম ফায়ার ও রেস্কিউ বিভাগের প্রধান সুমলিক ফ্রিডম্যান জানিয়েছেন, তারা এমন ভয়াবহ আগুন এর আগে কখনোই দেখেননি। কিভাবে শুরু হয়েছে তা এখনো পরিষ্কার নয়। আগুন কিছু সময়ের জন্য থমকে গিয়েছিল ঠিকই, কিন্তু হাওয়া ঘুরে গেছে, আগুন জ্বলে উঠছে আবার দাউ দাউ করে। এই বিপদের মুখে জাতীয় ফায়ার অ্যান্ড রেস্কিউ কর্তৃপক্ষ সরাসরি সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ মিলে আগুন ছড়ানো ঠেকাতে রাত দিন কাজ করছে। পুরো জেরুজালেমের এলাদ নামের একটি এলাকায় বসবাসকারীদের সরিয়ে নেওয়া হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে অন্তত 12 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ছিলেন 2 জন নারী। তাদের নেওয়া হয়েছে কপলান ও স্বামীর আশরাফ হারফে হাসপাতালগুলোতে বলে জানিয়েছে জরুরি চিকিৎসা সেবা সংস্থা মাগেন ডেভিড আদম। তবে এত কিছু করেও দাবানল যেন কিছুতেই থামছে না। আকাশ জুড়ে ওড়ানো হচ্ছে ফায়ার ফাইটিং বিমান ও হেলিকপ্টার। তারা জল ও দাহন প্রতিরোধক ছিটিয়ে চলেছে একের পর এক জ্বলন্ত এলাকায়। রাস্তায় জ্যাম, কারণ একদিকে মানুষ শহর ছাড়ছে, অন্যদিকে ছুটে আসছে জরুরি বাহিনীর গাড়ি। এই ভয়াবহ বিপদের মুখে ইসরায়েল সহায়তার জন্য হাত বাড়িয়েছে প্রতিবেশী কয়েকটি দেশের দিকে, যেমন গ্রিস, সাইপ্রাস, ইতালি ও ক্রোয়েশিয়া। তাদের কাছে চাওয়া হয়েছে আন্তর্জাতিক সাহায্য, কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দ্রুত। জেরুজালেমে এখন শুধু আগুনের উত্তাপ নয়, যেন পড়ে যাচ্ছে অহংকার, প্রতিশোধ আর মানব সৃষ্ট কষ্টের ইতিহাস। প্রকৃতি যেন আজ বলছে, কেউ ছাড় পায় না। অর্পিতা জাহান, RTV।